সুমালো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে শীতের সকালে ঘুম থেকে উঠে এই লেপ কম্বল মোটে ছাড়তে ইচ্ছা হয় না। দেখো, বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে অনেক আগে। রাত্রে যখন ঘুমায় তখন তো গরম লাগে, জামা কাপড় খুলে ঘুমায়। তারপরে এই যে সকালবেলা বার হতে যে কি কষ্ট লাগে ওর, কি বলবো। বড়টা তো ওরকম কুতরিয়ে কুতরিয়ে বেরিয়েছে, তারপরে ওকেও বার করে দিলাম। আর তারপরে এই যে বিছনাটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ননদিনীর বিয়েতে যে শাড়ি কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো তো যা হোক কষ্ট করে পাট করে রেখে দিয়েছিলাম। তবে সেগুলোকে এখনও ধোয়া কিংবা রোদ্দুরে দেওয়া কোনোটাই হয়নি। এখনও কিছু জামা কাপড় আছে, সেগুলো না বেড কভারে করে গাঁটি বেঁধে রেখে দিয়েছি, যে ওইগুলো নিজের শরীরটা একটু ঠিক হলে তারপরে কাচা ধোয়া করব। তো দেখছি আজ মোটামুটি শরীরটা বেশ ভালো আছে, কেননা এই 2 দিন তো রেস্ট। তো তোমাদের সঙ্গে তারপরে চলে এলাম ভিডিও শেয়ার করতে। ইতিমধ্যে যে তোমাদের সঙ্গে ফাঁকি দিয়েছি কত, তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে এই দেখো, বেড কভারটা দেখতেই পাচ্ছ, ওর ভেতরেই কিন্তু সব জামা কাপড় আমি গাঁট বেঁধে রেখে দিয়েছিলাম, জাস্ট আমার এই ইয়েলো কালারের শাড়িটা বাদে। তবে এই শাড়িটা ধোয়া লাগতো না, জানো তো। শাড়িটা এমনভাবে সিঁদুর ভরে গেছে। ওই যে কলসি কাকে নিয়েছিলাম গঙ্গাবরণ করতে গিয়ে, আর সেই কলসির গায়ে ছিল সিঁদুর, আর সেই সিঁদুর থেকে আমার শাড়িটা পুরো লাল লাল হয়ে গেছে। আর তারপরে আবার ননদিনীর মাথায় যখন ওই যে জল ঢালছিলাম সেই টাইমেও তো আমি উঠায়ে মোটামুটি যে কলসি নিয়ে আসে তাকেই নাকি কলসি উঠায়ে জল দিতে হয়। তো এমনভাবে সিঁদুরে লটাঘাটা হয়ে গেছে যে ওটাকে আর না ধুলে হয় না। আর ওগুলো তো ভিজিয়ে রেখে তার মধ্যে ভাবলাম যে না, আজ বৃহস্পতিবার ঝটপট করে ঘরটাকে মুছে নিই। কেননা এই কদিন সংসারের কাজে বেশ ফাঁকি ঝুঁকি দেয়া হয়েছে। তবে এবার আর সংসারের কাজে ফাঁকি দিলে চলবে না, তাতে করে মা লক্ষ্মী রুষ্ট হবেন। সংসারে তো লক্ষ্মীশ্রী ধরে রাখে, তবে সংসারের লক্ষ্মী যদি অচল হয়ে পড়ে আর রুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই সংসারে লক্ষ্মীশ্রী থাকে না। তো নিজেকে সংযত রেখে সব কাজই কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে নিতে হবে। আর ইতিমধ্যে হয়ে গেছে বাবুদের স্কুলের টাইম। তো ওদেরকে স্নান করিয়ে, আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, এখন না ওদের পেছনে আরও দ্বিগুণ খাটনি বেড়ে গেছে। স্নান তো ওরা করতে পারে, জামাও পরতে পারে, কিন্তু ওই যে বডি লোশন লাগানো, মুখে ক্রিম লাগানো, মাথায় তেল দিয়ে চিরুনি দেওয়া, এগুলো না ওদের কাছে বেশি হয়ে যায়। ওরা না করতে চায় না, জাস্ট এক কথায় বলে ওরা ইগনোর করে দেয়। তবে আমি ওই যে মা, আমি যে ওদেরকে ছাড়তে পারি না একা ওইভাবে, দেখলেই যেন নিজেরই কেমন খারাপ লাগে। তো সেখানে ওদেরকে স্কুলে পাঠাই কীভাবে? তাই সব কাজ ফেলে রেখে স্কুলে যাওয়ার জন্য ওদেরকে আগে রেডি করে দিই। আর এই যে দেখো, 2 বালতি জামা কাপড় ভিজিয়ে ধুয়ে কেচে নিয়ে এসেছি। তো এখন এইগুলোকে মেলে দেবো। বিয়ে বাড়ি তো শেষ হয়ে গেছে, আনন্দও শেষ হয়ে গেছে, কিন্তু এই যে আনন্দর পরে যে এই যে কাজগুলো যে এত খারাপ লাগে আর এত কষ্ট লাগে কি বলবো। পাক্কা 1.5 ঘন্টা লাগলো আমার শুধু ওই জামা কাপড়গুলোকে ভিজিয়ে ধুয়ে এই পর্যন্ত আনতে। এখন শুধু মেলা বাকি, তারপরে তো এখন রান্না বাকি আছে, পুজো দেওয়া বাকি আছে। তো চলো দেখি জামা কাপড়গুলোকে মেলে নিই। এমনিতেই আকাশটা দেখছি মেঘলা মেঘলা, আর এখন যদি তাড়াহুড়ো করে এগুলোকে না মেলি তাহলে আবার দেখালো কোনোটা শুকালো না। তবুও কমফর্ট ইউজ করেছি যাতে করে না শুকালেও কোনো রকম কোনো দুর্গন্ধ না হয়। তো হাঁপিয়ে গেছি, চলো এই কষ্টে কষ্টে কাজগুলো করে নিলে একদমে তারপরে গিয়ে একটু যাও চান দান করে রেস্ট নেওয়া যাবে। তো চলো জামা কাপড়গুলো তাহলে মেলে নিই। সারাক্ষণ দিতে চাই তোমাকে, তোমাকে স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, 2টি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে।
আর এই যে ফাইনালি সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। দেখো একটা দড়ির কোনামোনায় ফাঁকা নেই, যতদূর মোটামুটি আমি হাতে পেয়েছি। পুরো দড়িগুলো সব ভর্তি করে জামা কাপড় মেলে দিয়েছি। এখন সাদা জামা কাপড়গুলো পায়রা যে কী করবে সেটাই হচ্ছে বড় চিন্তা। চলো তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না দেখি কত দূর কী করা যায়। এই একজন আবার আসছে। আর এই যে তারপরে এসে এদিকে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু চালটা ভেজানো ছিল তো সেক্ষেত্রে ভালো করে ধুয়ে তারপরে ভাতটা বসিয়েছি। আর এদিকে কড়াইটাকে গরম করতে দিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে সব ভেজে নিলাম। আর এরই মধ্যে দেখছি কোটোতে হলুদ বাড়ান্ত হয়ে গেছে, যেহেতু এই কয়েকদিন আমার শাশুড়ি মা রান্না করছিলেন, বলতে পারো তার মধ্যে আমিও করছিলাম। তবে ওই যে বিয়ে অনুষ্ঠানে একেবারে ইগনোর করে গেছি সংসারের কাজগুলো, যে বললাম না, মানে তিনি ছিল সেক্ষেত্রে তো আমার কিছু কিছু কাজ আছে সেগুলো তো আমি নিজেই করেছি। কিন্তু এমন কিছু কাজ থাকে, এই যে ধরো রান্নাবান্নার দিকটা কিছুটা উনিও সামলেছেন, আমিও সামলেছি। তবে বেশিরভাগটা উনিই করেছেন, যেহেতু এই বিয়ের কয়টা দিন আমি মোটামুটি ছুটি নিয়েছিলাম বলতে পারো। তবে কি সংসারের কাজে ছুটি নেওয়া যায় কখনো? ওই যে টুকিটাকি কাজ থেকেই যায়, তবে সেগুলোকে কাজ বলে না। সংসারের কাজ মানে হলো রান্না বান্না খাওয়া দাওয়া, এগুলো কিন্তু লোকজন থাকলে অনেক বড় কাজ। টিপে চলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে রাখো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে রাখো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘর রাখো আলো করে, প্রদীপে জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘর রাখো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপে জেলে নিলাম তোমায় বরণ করি, আমারই ঘর রাখো আলো করে, আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পলপ দিলাম জল ভরা ঘট, পান সুপারি দিলাম আর গুয়া পান, আমারই ঘটে মা হও অধিষ্ঠান, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে রাখো আলো করে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার লক্ষ্মীর ঘট সাজানো হয়ে গেছে। আম্রপল্লব, দুব্বা, কাঁচা টাকা, পান সুপারি আর এই যে কিছু ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম। আর ফাইনালি সব কাজ শেষ করে এই যে তড়িঘড়ি করে পুজোটাকে দিয়ে নিলাম। আর লক্ষ্মী পুজো না তড়িঘড়ি করে দেয়া যায় না, কেননা সেখানে কিন্তু মনোযোগ সহকারে লক্ষ্মীর ঘরটাকে স্থাপন করতে হয়, নয়তো মা লক্ষ্মী রেগে যাবে। আর মা লক্ষ্মীর ঘর বসানোর সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যে সেই সময় যেন চারিটার দিক একেবারে নিশ্চুপ হয়ে থাকে, কেননা মা লক্ষ্মী না অতি মানে রুষ্ট হয়ে যায় চিৎকার চেঁচামেচি অশান্ত পরিবেশে। সে সবসময় চায় শান্ত পরিপাটি একটা পরিবেশ। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো তুলেছি, তুলে সেগুলোকে কোনো রকম ফোল্ড করে রেখে এসেছি চেয়ারের উপরে। তারপরে তোমার দাদাভাই ভাত বেড়ে খেতে বসে গেছিলো, তো তার কিছু ভাত দরকার ছিল, তাই তাকে ভাত দিয়ে নিজেও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তার মধ্যে হয়ে গেছে সন্ধ্যা। তো বাবু এসেছিলো আমাকে ডাকতে, তো আমি বললাম আমি আলতাটা পরে নিই, তুই ততক্ষণে জামা কাপড়গুলো কিছুটা গোছা। তো ও দেখো আমার সাথে সাথে কাজে লেগে গেছে, কেননা সন্ধ্যা তো প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ ক্যামেরায় অন্ধকার ঘোলা দেখা যাচ্ছে। তো চলো আগে জামা কাপড়গুলোকে তুলে ফেলি। জামা কাপড়গুলোকে তুলেছি, তারপরে এসে ঘরটাকে ঝাড় দিয়েছি আর উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে বাবুদেরকে কিছুক্ষণ বই পড়িয়েছিলাম। তো বই পড়ানোর পরে এই যে যে জামা কাপড়গুলো চেয়ারের উপরে রেখে গেছিলাম, এগুলো তো এখন ফোল্ড না করলেই নয়,
কেননা এই শাড়িগুলো চেয়ারের উপরে গাদা হয়ে থাকলে না আমার নিজেরই কেমন একটা যেন বিরক্ত মতো লাগছে। অন্যান্য জামা কাপড় একরকম, কিন্তু এই যে তোলা শাড়িগুলো যদি এইভাবে অগোছালো হয়ে থাকে, তাতে করে এই শাড়িটায় আবার পাথর বসানো মানে স্টোন, তো সেটা বসানো আছে, আর যতই নাড়াচাড়া হবে তত কিন্তু স্টোনগুলো পড়ে যাবে, তাতে করে এত দামি শাড়িটাই নষ্ট হয়ে যাবে। আর তোমার দাদাভাই তো বকাবকি করছে যে শাড়িগুলো এত দাম দিয়ে কিনে দিয়েছি আর তাকে তুমি এইভাবে রাখছো। সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হলো ভালোবাসা দিয়ে কেউ যদি কোনো উপহার নিয়ে আসে, সেই জিনিসটাকে যদি হেলায় রাখা হয়, তাহলে কিন্তু যে মানুষটা নিয়ে আসে তার সত্যিই খুব খারাপ লাগে। সেটা আমি বুঝি বলেই আমি কিন্তু এই কথাটা বলতে পারছি, তার ব্যাপারটা হয়েছে ঠিক সেরকমই। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার শাড়িগুলোকে পাট করে যথাস্থানে রাখা হয়ে গেছে। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হজা শোকেসটা গোছানো কমপ্লিট। তবে চলো আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।